অপু, তুই কি আমাকে বিয়ে করবি? এই, তুই কি পাগল হয়েছিস নাকি? ও আমাদের বাসায় কাজের মেয়ে। তাতে কি হয়েছে ভাইয়া? চাকররা কি মানুষ হয় না? আরে ওইটা বিধবা, ওর একটা বাচ্চাও আছে। তাতে কি হয়েছে ভাইয়া? আমার কোনো প্রবলেম নেই, আমি ওর বাচ্চাকে আমার বাচ্চার মতো করেই দেখবো। এই অপু বল, তুই কি আমাকে বিয়ে করবি? আরে ভাই, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি যে তুই আমাদের বাসায় কাজের মেয়েকে বিয়ে করবি? কাল যখন বাইরের মানুষ এটা জানতে পারবে তখন তো সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু ভাইয়া, আমি যখন অপুকে ভালোবাসি তখন তো আমি অপুকেই বিয়ে করব, তাই না? দেখ ভাই, আমাদের দুজনকে ছোট রেখেই আমাদের মা বাবা মারা গিয়েছে। আমি কি এই দিন দেখার জন্যই এত কষ্ট করে নিজের সুখ বিসর্জন দিয়ে তোকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে এত বড় করেছি? ভালোবাসা অত দেখে শুনে হয় না ভাইয়া। ভালোবাসা যখন হয়ে গিয়েছে তখন হয়ে গিয়েছে, এখন কি করব? এই জন্যই আমি তোমাকে বলছি তুমি আমার জন্য মেয়ে দেখা বন্ধ করে দাও। আমি এখন আর কোনো মেয়ে দেখতে চাই না। আমি ডিসাইড করে নিয়েছি, আমি বিয়ে করলে অপুকেই বিয়ে করব, কারণ আমি অপুকে অনেক পছন্দ করি। আমি শুধু ওর মুখ থেকে অ্যান্সার শুনতে চাই, ও আমাকে বিয়ে করবে কি করবে না। কি হলো অপু, তুই কি এই বাড়িতে বউ হবি? দেখ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে আর তোর বাচ্চাকে অনেক খুশি রাখবো, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেবো না। স্যার, একটা মা বেশি কিছু চায় না, শুধু এতটুকুই চায় যে তার বাচ্চার যেন ঠিকমতো লালন পালন হয়। আর যদি আপনি সবকিছু জেনে আমাকে আর আমার বাচ্চাকে আপন করে নিতে পারেন, তাহলে তো আমার এর থেকে বড় পাওয়ার কোনো কিছুই হতে পারে না। তাহলে ঠিক আছে, আমি কালকেই কাজে ডেকে আমাদের বিয়েটা পড়িয়ে ফেলবো। এই, তুই কি খেপেছিস নাকি? হ্যাঁ, তুই আমার মান সম্মান নিয়ে এভাবে কেন টানাটানি করছিস? আরে ভাই, তুই শ্বশুরের মাঝে মুখ দেখাবো কিভাবে? তোর বউয়ের কথা জিজ্ঞাসা করলে আমি কি বলবো? বলবো যে তুই একটা কাজের মেয়েকে বিয়ে করেছিস? হ্যাঁ ভাইয়া, তুমি তো এই বাড়িতে বউ চাওনি, একটা কাজের মেয়ে চেয়েছিলে। ভাইয়া, এই মেয়েটাকে দেখো কেমন। আরে ভাই, এর চেহারা দেখে তো মনে হচ্ছে এই মেয়েটা অনেক বেশি চালাক। শোন ভাই, আমি তোর জন্য একটা সাংসারিক মেয়ে চাই, যে কিনা বেশি লেখাপড়া শেখেনি, যাতে ঘরের রান্না বান্না সব কাজ সে করতে পারে। এই যেমন ধর, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ওই অর্থাৎ বাড়ির যাবতীয় সব কাজ। শোন, এমন একটা মেয়ে খুঁজে বের করতে হবে যে মেয়ে এই বাড়িতে এসে আমাদের দুই ভাইয়ের সেবা করবে, আর বেশি কথা বলবে না, আমাদের কথাই শুধু শুনবে। কি হলো ভাইয়া, তুমি তো এমন মেয়ে চেয়েছিলে তাই না, যে আমাদের কথায় উঠবে বসবে, সব কাজ করবে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না সব কাজ করবে, সবসময় আমাদের সেবা করবে, পড়ালেখা জানবে না, কম শিক্ষিত হবে। হ্যাঁ ভাইয়া, অপুর মধ্যে এই সব গুণগুলোই আছে। তুমিই আমাকে বলো, তুমি আমার জন্য যেমন বউ আনতে চাও তার মধ্যে আর অপুর মধ্যে পার্থক্য কি? অন্য মেয়েকে বিয়ে করে আনলে এই বাড়ির বউ কম, চাকরানি তো বেশি হবে। আর কালকে যদি বেশি পড়ালেখা জানা শিক্ষিত মেয়েকে আমি বিয়ে করে আনি, তখন তুমিই বলবে এই মেয়ে ঝগড়া করছে। আর অপু শিক্ষিত না, আমাদের বাড়িতে 5 বছর ধরে কাজ করে, আর কোথায় কি আছে ও তো সব থেকে ভালো জানে। আর এই জন্যই আমার অপুকে বেস্ট মনে হয়েছে এই বাড়ির বউ বানানোর জন্য। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আসলেই আমি এই বাড়ির বউ না, চাকরি খুঁজছিলাম। তোর কথা শুনে আজকে আমি বুঝতে পারলাম যে আমার চিন্তাধারা কতটা নিচে। সরি অপু, ভাইয়াকে বোঝানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। সমস্যা নেই স্যার।